আব্বা সূর্য কি আমাদের সাথে রাগ করেছে? সূর্য রাগ করতে যাবে কেত্তি? শীতকাল তো সূর্যের আমরা পাত্তা দিইনি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ও এখন প্রতিশোধ নিচ্ছে। তাহলে এখন আমরা কি করতে পারি? আব্বা ওর কাছে একটা সরি লিখে সিটি পাঠাই। আর একটা কথা আব্বা, আমাকে তো এসি কিনা টাকা নেই, কিন্তু ফ্রিজ তো আছে। হ্যাঁ আছে তো। তাহলে যদি আমরা ফ্রিজের দরজা খুলে ওর সামনে বড় একটা ফ্যান খাটাই দিই, তাহলে কি পুরো ঘর এসির মতন ঠান্ডা হয়ে যাবে? তুই কি বিজ্ঞানী নাকি পাগলের ডিরেক্টর? ওই কাজ করলি তো আমরা সুজা পরকালে চলে যাবা নে। আচ্ছা তাহলে আমরা সবাই ফ্রিজের মধ্যে বসে থাকি না কেন? ফ্রিজের মধ্যে বসবি তত জায়গা পাবি কনে? কেন আমি নর্মাল থাকবো আর তুমি ডিপ ফ্রিজে থাকবা? আব্বা সূর্যরে বাংলাদেশের ম্যাপ চিনিয়ে খিটা। মনি তুই কি চাস আমি তোর এই টানা রোদের মধ্যে বান্ধা থিয়ে দি? না আব্বা আমি বাদ দিয়েছি, সূর্যর কি গরম লাগে না? লাগে। তাও ফ্যান খাটায় না। আব্বা আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আমি বাড়ি যে ফ্যানের সাথে বরফ বাঁধিয়ে দেবো, তাহলে কি হবে? তাহলে আমাদের ঘরে শীতকাল চলে আসবে। শীতকাল আসবেন কিনা জানি নে, কিন্তু আমাদের বাড়ি একটা ডাক্তার আসবে না। কেন আব্বা? তোরে জুতো দে মাইরি আমি আড়গড় ভেঙে ফেলবানে। আব্বা তুমি যদি আমার জুতো দিয়ে বড় আড়গোড় ভেঙে ফেলে দাও, তাহলে কি আমার শরীরের তাপমাত্রা কমবে না? কমতেও পারে। তাহলে আব্বা তোমার জুতো দিয়ে বড় আড়গোড় ভেঙে ফেলা দিবানে, তাহলে তোমার শরীরের তো তাপমাত্রা কমিয়ে যাবে।